আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বাজে সকাল ৭টা আর আমি ঘুম থেকে উঠলাম। উঠে এখন যাইতেছি কাজের উদ্দেশ্যে রওনা দিছি। তো রাস্তায় দাঁড়ায় রইছি একটা গাড়ির জন্য। আর আমি এখন দেশে আসার পরে কী কাজ করতেছি আর কী কাজ শুরু করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই দেখতে পারতেছেন যে আমার হাতে একটা গাড়ির চাবি। আমি দেশে আসার পরে এখন আবার অন্য কোথাও যাব, অন্য কোনো দেশে যাব, সে আশায় বসে রইছি। কিন্তু আসলেই যতদিন পর্যন্ত অন্য কোথাও না যাই ততদিন পর্যন্ত কিছু একটা করা অনেক প্রয়োজন, কারণ দেশে বেকার বসে থেকে কোনো লাভ নাই। কিছু একটা অবশ্যই করা প্রয়োজন। আর সে কারণে আমি দেশে আসার পরে এই যে আমার সামনে যে গাড়িটা দেখতেছেন, এই ধরনের একটা অটো বাইক আমি আমার গাড়িটা রেখে আসছি একটা গ্যারেজে। তো সেই গাড়িটার এখন আমি বের করতে যাইতেছি, একটু পরে গাড়ি নিয়ে বের হবো। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো, আর কত দিয়ে গাড়িটা কিনলাম বা গাড়িটা দেখতে কেমন সেটা আপনাদের কাছে পুরো দেখাবো। তো চলেন ভিডিওটার সাথে থাকেন। তো আমি গাড়ির আশায় থাকতে থাকতে আসলে গাড়ি পাইতেছি না ওইভাবে। তো সেই কারণে আমি নিজে এখন হাঁটতেছি, কারণ হাঁটতে হাঁটতে যাই, যেহেতু গাড়ি আসতেছে না পিছন থেকে, ওই লাইন থেকে আমি যাবো সোজা, পিছন দিক থেকে গাড়ি আসতেছে না। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে আমাদের গ্রামের রাজাপুর কবরস্থান। এটা একদম মেন রোডের সাথে, রাস্তার সাথে এই কবরস্থানটা। আর আমাদের আগের যে কবরস্থানটা ছিল সেটা ছিল একটু দূরে, এবং খাল বলে আমাদের এখানে, খালের ওপার। তো সেই কবরস্থানটা এখন মানে কেউ ওইভাবে যায় না। তো এটা নতুন করা হয়েছে, নতুন কবরস্থান। তো সমস্ত মানুষকে এখানে রাখা হয়। তো আসতে যাইতে এই কবরস্থানটা এখানে পেয়েছে রোডের পাশে। আর এই হচ্ছে একটা যানবাহন, প্রচুর শব্দ এই গাড়িটার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, আমাদের গ্রামের বাড়ির সামনের যে রাস্তাটা, মেন রাস্তা, বড় রাস্তা। তো এটা দিয়ে আমি হাইটে হেঁটে যাইতেছি। আর এই যে গ্রামের ছোট ছোট দোকান। তারপর এখান থেকে কিছুটা সামনে আসলে এটা হচ্ছে আমাদের রাজাপুর মসজিদ, জামে মসজিদ। এটা হচ্ছে আমাদের সমাজের জামে মসজিদ, আমরা এই মসজিদে নামাজ পড়তে আসি। আর এটার সাথে সাথে আপনার এখানে এটা হলো মাদ্রাসা, রাজাপুর এতিমখানা। মসজিদের সাথে এটা হচ্ছে এতিমখানা। তারপর ফাইনালি গাড়িটা বের করে নিয়ে আসলাম গ্যারেজ থেকে, আইনা সেরে সুন্দর একটা জায়গায় রাখছি। এটা হচ্ছে রাজাপুর বটতলা। যদি এখানে আগে বড় একটা বটগাছ ছিল, অনেক পুরানা, সেটা আমরা ছোটো থাকতে ঠিক সেই জায়গাটায় আবার আমাদের এলাকার এক বড় ভাই, সেই যে একটা পাকন গাছ নাকি বলে, এটা পাওয়ার গাছ, বট গাছের মতো এটাও বড় হয়, সেই গাছটা লাগাই দিছে। যদি এটা বটতলা মোড়, যদি বট গাছ না থাকে একটু অন্যরকমই দেখা যায়। তো এই হচ্ছে আমার গাড়ি, তো এইটাই হইতেছে আমার গাড়ি। এই গাড়িটা আমি কিনছি 1,70,000 টাকা। যদি 1,70,000 টাকা, কিন্তু পুরান গাড়ি, নতুন না, শুধু এটার ব্যাটারিটা আর মোটর এগুলো নতুন, আর বডি এটা পুরানো। তো এই গাড়িটাকে কিনছি বসে না থেকে চালানোর জন্য। আর এখন ওইখানে রাখার কারণটা হচ্ছে, এই বটতলার একটা গুণ আপনাকে আমি বলি আপনাদেরকে। বটতলা হচ্ছে এমন একটা জায়গা, এখানে যদি বাংলাদেশে কোথাও বাতাস নাও থাকে, মনে হয় এই জায়গাটা বাতাস থাকবেই, প্রচুর বাতাস। তো এই বাতাসে আমি গাড়িটাকে নিয়ে আসছি এই ব্যাটারিগুলো ঠান্ডা করার জন্য। সারা রাত ব্যাটারি চার্জ হওয়ার কারণে একটু গরম হয়ে গেছে। তো এগুলোর মুখটা আমি খুলে রাখছি, খোলার পরে এগুলোকে আমি ঠান্ডা করতে দিছি। যদি এখানে আমি আধা ঘন্টায় বসায় রাখি, তো ব্যাটারিটা অনেক সুন্দর ঠান্ডা হয়ে যাব। তো এই যে হলো ব্যাটারি। তো ব্যাটারিগুলো ঠান্ডা হইতেছে আর আমি বসে বসে জিরাইতেছি, আমার সাথে সাথে ছাগলটাও এখানে জিরাইতেছে। হাই, হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ? যাই হোক, তুমি ইংলিশ বোঝো না, আমিও ইংলিশ বুঝি না। তো কেমন আছো? শুভ সকাল। এখানে প্রচুর বাতাস, হ্যাঁ, আর বাতাসের সাথে সাথে মানুষ এখানে বসে সে রেস্ট নেয়। তুমিও তার সাথে সাথে এখানে বসছো রেস্ট করার জন্য, ভালো, এটাও খুব ভালো। তো তোমার সাথে আসো একটা সিটি হয়ে যাক। তোমার নাম কি বলতে পারো? আচ্ছা, খাবারটা কিছুই নাই, আমার হাত চাইতে লাভ নেই। আমার খালি হাত চাইতেছে। আচ্ছা বসো, তুমিও বসো, আমিও বসি, চলো। আমাকে কিছু বসতে দেওয়া যাবে? হ্যালো, এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? যাক, সে আমার বসার সুযোগ করে দিল, সে নিজেই নেমে গেল। আর আমি এখন বসে বসে একটু রেস্ট নেই। আর ওই দেখেন, ওইখানে আবার মুরগিগুলো আমার গাড়িতে উঠছে রেস্ট করার জন্য। যা,